আচ্ছা, তোমরা কি কেউ কখনো এমন আবদার পেয়েছো যে একটা পাতলা মাছের ঝোল হবে, কিন্তু সেটাকে মাংসের মতন হতে হবে, মানে মাংসের স্বাদে পাতলা মাছের ঝোল? আমাদের বাড়িতে কিন্তু এরকম অদ্ভুত অদ্ভুত আবদার হয়েই থাকে। তো চলো, আমিও সেই অনুযায়ী কিন্তু আজকে রান্না করতে নেমেছি মাংসের স্বাদে পাতলা রুই মাছের ঝোল। আর তোমরা দেখছো প্রিয়াঙ্কাস ফুড ডায়েরি। আমি প্রিয়াঙ্কা আজকে কিন্তু শেয়ার করছি এই সিম্পল রান্নাটা, মানে রোজকারের রান্না, যেটা বাঙালি বাড়িতে প্রায়শই হয়ে থাকে। তার জন্য আমি প্রথমেই এখানে রুই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে সেটাকে ভাজা করে নেব। একটু কড়া করেই ভাজা করব মাছটা আমি। এবারে ওই তেলেই কিন্তু আলুগুলোকে আমি ভাজা করে নেব, লাল লাল করে ভাজা করব। আলুর পরিমাণটা কম বেশি তোমরা করতেই পারো, কিন্তু যেহেতু পাতলা ঝোল করব তাই আমি বেশি আলু দিইনি। আলুগুলোকে ভাজা করে আমি তুলে নেব। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি আরেকটু তেল, দিয়ে এর মধ্যে জিরে, গরম মশলা আর তেজপাতা অ্যাড করলাম। ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে নেব। আমি এখানে 4 পিস মাছের জন্য এইটুকু পরিমাণ পেঁয়াজই দিয়েছি। যেহেতু এই রান্নাটা খুবই হালকা করতে চাইছি, সেই জন্য সব মশলাই দেবো, কিন্তু কোনোটাই খুব বেশি দেবো না। এবারে অ্যাড করে দিয়েছি আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু নুন, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। সবটা আবারও সুন্দর করে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি টমেটো অ্যাড করছি। টমেটোটা দেওয়ার ফলে কিন্তু কালারটাও যেমন সুন্দর হবে আর একটা সুন্দর টেস্টও হবে। তো এবারে অপেক্ষা করতে হবে টমেটোটা সুন্দর করে গলে যাওয়ার জন্য। এরপর বিয়ে বাড়ির মতো রঙ আনার জন্য এর মধ্যে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি। এরপরে দিয়ে দিলাম জল। ঝোল ঝোল যেহেতু এই রান্নাটা হবে, তাই একটু জলটা পরিমাণ বেশিই দিতে হবে। এবারে ফুটে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে সবটা খুব সুন্দর করে ফুটিয়ে নেব, এবং যখন সুন্দর বেশ ঝোল আর আলু মাছ সব মাখো মাখো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি উপর থেকে ধনেপাতার কুচি, গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে সিম্পল রোজকার মাছের ঝোল, কিন্তু একদম অন্যরকম স্বাদ, খেতে একটু বেশিই ভালো। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা? ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যারা ইউটিউব থেকে দেখছো তাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও কিন্তু সাথে থেকো।